এই যে ছোট বৌমা, আজ দেখছি টাটকা টাটকা কত সবজি নিয়ে বসেছো। কি হবে আজ রান্না গো? ভালো মন্দ কিছু হবে মনে হচ্ছে। হ্যাঁ মা, আজকে দেখছি আমাদের বাগানে প্রচুর সবজি। সেই টাটকা টাটকা সবজিগুলোই তো তুলে নিয়ে এলাম। ভাবলাম সকলের জন্য আজকে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। কারণ বাবার আপনার সকলের তো খিচুড়ি খুব পছন্দের। তাই জন্য। হ্যাঁ মা, খিচুড়ি কি বানাবো, খাবেন তো? ও মা, খিচুড়ি আবার না হয় নাকি? খিচুড়ি তো খাবোই, খুব পছন্দের তো খিচুড়ি আমাদের সকলের। আর তোমার হাতের খিচুড়ি বলে কথা ছোট বৌমা, হাত তো নয়, একেবারে জাদু। তুমি যে রান্নাগুলো করো একেবারে তো খুব স্বাদের হয়। তাই করো তাহলে, খিচুড়ি রান্না করে ফেলো। খিচুড়ি খাবে সবাই? ছোট বৌমাকে একেবারে মাথায় করে রেখেছে, আমার যেমন কোনো মূল্যই নেই। হ্যাঁ, কি বলবো আর, সারাদিন শুধু ছোট বৌমা ছোট বৌমা ছোট বৌমার নাম জপ করতে করতে সকলে একেবারে পাগল হয়ে গেল। হ্যাঁ মা, খিচুড়ি আবার খায় নাকি? খিচুড়ি সবসময় খেতে ভালো লাগে না। দুদিন আগে তো সেই খিচুড়ি রান্না হয়েছিল, আবার খিচুড়ি? হ্যাঁ, সবসময় খিচুড়ি খেতে আমার একটুও পছন্দ না কিন্তু। তাহলে বড় বৌমা, তুমি নিজের রান্নাটা নিজেই করে ফেলো। সেই তো ছোট বৌমার হাতের রান্নার উপরই তো বসে থাকো, সে যা রাঁধে তাই তো খাও। সারাদিন কাজটা করো কি তুমি? পায়ের উপর পা তুলে বসে থাকাই তো তোমার কাজ। আর কি বলি বলো? কি বললেন মা, আমি সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকি? হ্যাঁ, এরকম বলছেন? কত কাজ বলুন না। সমস্ত রান্না বান্না যা যা হচ্ছে সব তো দেখাশোনা আমারই দায়িত্ব। তাহলে এগুলো কি কাজ নয়, কোনো পরিশ্রমের কাজ নয়? অদ্ভুত কথা বলেন আপনি। আর ছোট বৌমা কি, ও কি করছে? রান্না বান্না করছে, ঘরদোর গোছাগুছি, এই সমস্ত কাজ। হ্যাঁ, এমন কি বড় কাজ রান্না বান্না করা? রান্না বান্না করা এক এক হাতের কাজ। রান্না বান্না যদি এক হাতের কাজ হয় বড় বৌমা, তাহলে এক কাজ করো, তুমি রান্না বান্নাটা এবার থেকে করো, ছোট বৌমাকে আর করতে হয় না। কি বলো, করবে? রান্না বান্নার দায়িত্ব নেবে? না বাবা না, ওই গরমে ঘেমে নিয়ে স্নান করে ওই রান্না বান্না আমার দ্বারা হবে না। ওই সমস্ত রান্না বান্না করতে গিয়ে না আমার একেবারে গায়ের রং কালো হয়ে যায় আগুনের সামনে। ওরকম আমি পারবো না। তাই যখন পারবে না, তাহলে আর বলতে আসছো কেন? তাই চুপচাপ যা রান্না হবে তাই খেও, বুঝেছো? আচ্ছা বড় বৌমা, এক কাজ করো দেখিনি, একটু আমার জন্য চা করে আনো তো। একটু চা খেতে মন যাচ্ছে। যাও তো বড় বৌমা। আপনারও সেই মা, বলিহারি যাই। সত্যি বাবা, এই 10টার সময় আবার কে চা খায়? এখন আর চাটা খাওয়ার দরকার নেই, একেবারে সন্ধ্যাবেলা চা খাবেন, বুঝেছেন? এখন আবার চা খেয়ে কাজ নেই, এই যা রান্না হবে তাই খাবেন, বুঝেছেন? আচ্ছা মা, দিদিভাই একটু বসে আছে, বসুক না। আমি এক্ষুনি আপনার জন্য চা নিয়ে আসছি। আপনি চা খাবেন তো? দাঁড়ান, আমি গিয়ে চা বানিয়ে আনছি। দেখে শেখো বড় বৌমা, যে কাজটা তোমাকে দিলাম সেইটাও ছোট বৌমাই করতে যাচ্ছে। সত্যি বড় বৌমা, তোমার আর লজ্জা হবে না গো। এই ছোট বউটা বিয়ে হওয়ার পর থেকে না আমার শ্বশুর বাড়িতে অবস্থাটাই একেবারে খারাপ হয়ে গেছে। সত্যি সারাদিন সবাই মিলে শুধু ছোট বৌমারই নাম জপ। সারাদিন ছোট বৌমাই ছোট বৌমা ওই, আমি যেমন বানের জলে ভেসে এসেছি যেন। এই নিন মা, আপনার জন্য গরম গরম চা, একেবারে চিনি ছাড়া, আপনার পছন্দের হালকা দুধ দিয়ে চা। নিন মা, খেয়ে দেখুন। খুব ভালো হয়েছে ছোট বৌমা, তোমার হাতের বলি না জাদু আছে। চা থেকে শুরু করে সমস্ত রান্না বান্না তুমি অপূর্ব করো। সত্যি সত্যি, একেবারে সাক্ষাৎ অন্নপূর্ণা তুমি।
এই যে মা, আমিও আছি এখানে। আমাকে দেখছি দিন দিন আপনারা সবাই ভুলেই যাচ্ছেন। ছোট বৌমা আসার পর থেকে বড় বৌমার আর কোনো দেখি জায়গাই নেই। সব সময় শুধু ছোট বৌমা ছোট বৌমা। একেবারে কি জাদু হয়েছে কে জানে বাবা, সারাদিন শুধু ছোট বৌমা ছোট বৌমা। শোনো বড় বৌমা, এমনি এমনি ছোট বৌমা করি না। আমরা গুণের পূজারি, রূপের না, বুঝেছো? ছোট বৌমার গুণ দেখেই তো এত প্রশংসা করি সব সময়। না বলা কথাগুলো সে বুঝে যায়। এমন বৌমা পেয়েছি সত্যি কোনো ভাগ্য করে। এই যে ছোট বৌমা, বড়ই কষ্ট হচ্ছে তোমার জন্যে গো। এই গ্যাসের সমস্যা যতদিন না ফুরোবে, এই উনুন জ্বালানো, কাঠ কয়লা ভাঙা, এইগুলো বড় কঠিন কাজ। তুমি তো আগে কখনো করনি, কষ্ট হচ্ছে বড়, বলো। না মা, সমস্যা কি বলে কয়ে আসে? এই গ্যাসের সমস্যা তো আমাদের একা বলে না, সবারই। বলুন সবারই কত কষ্ট। এই তো কাঠ কয়লা ভাঙা এমন কোনো ব্যাপার নয়, একটু সময় লাগে। এই তো হয়ে এসেছে, আমি তো কাঠগুলো সাজিয়ে নিয়েছি। উনুনে রান্নাগুলো তাড়াতাড়ি চটপট বসিয়ে দেবো, হয়ে যাবে রান্না মা। আমি তো সারাদিন পায়ের উপর পা তুলে নাকি বসেই থাকি, আমার নাকি কোনো কাজ নেই। তাহলে ছোট বৌমা আমাকে আদেশ করো, আমি কি করব? কি কাজ আছে আমার জন্য? না দিদিভাই, অমন করে বলছো কেন? তোমাদের দুজনকেই কোনো কাজ করতে হয় না, আমি সবটাই করে নেবো। আমার তো হয়ে এসেছে উনুন ধরানো, এরপর তো খিচুড়িটা বসিয়ে দেবো। তুমি মা বরং দুজনেই ঘরে যাও, এখানে তো গরম লাগবে। যাও, দুজনেই ঘরে যাও, তোমাদেরকে কোনো কাজ করার দরকার নেই, আমি আস্তে আস্তে সবটাই করে নেবো। আমার দুই বইয়ের মধ্যে তো এইখানেই তফাৎটা, সেটাই তো বলি। দুজন যে একসাথে মিলেমিশে কবেই থাকতে পারবে, সেটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা করি। আমাদের পরে দুজনকেই তো মিলেমিশে থাকতে হবে। মা, আপনি এই সমস্ত কেন চিন্তা করছেন বলুন তো? কোনো চিন্তা করার দরকার নেই। দিদি ভাইয়ের একটু কষ্ট হয় এই সমস্ত কাজ করতে, আমি তো করিনি, তাহলে কোনো অসুবিধা তো নেই। দুজনে মিলেমিশে তো আমরা এখনো আছি, এই সমস্ত কোনো ব্যাপার নয়। আপনারা বরং ঘরের দিকে যান, রান্না হলে আমি সকলকে ডেকে দেবো। আচ্ছা ছোট বৌমা, যখন তুমি কিছুটি করতে দেবে না, তাহলে ঘরে গিয়ে একটু বিশ্রাম নি। বয়সটা তো হচ্ছে, বেশিক্ষণ দাঁড়িয়ে বসে থাকতে পারছি না। খাবার হলে তাহলে ডেকো, খাবার সময় তাহলে আসছি। হ্যাঁ মা, আপনারা দুজনেই যান, বিশ্রাম করুন, খাবার হলে আপনাদেরকে ডেকে দেবো। খিচুড়িটা তো রান্না করা আমার হয়েই গেল। শুধুই কি খিচুড়ি, তার সাথে কিছু করলে তো বেশ ভালোই হয়। বাবা তো খিচুড়ি খেতে বড়ই পছন্দ করে, বাবা মা দুজনেই। তাহলে খিচুড়ির সাথে একটু বেগুনি ভাজা করে দিই। যাই, বাগান থেকে বেগুনগুলো তুলে নিয়ে আসি। বেগুনগুলো তো গাছে বেশ হয়েছে, বেগুনগুলো দিয়েই আজকে ঘরের গাছের বেগুনি হবে। সকলের মন মতো রান্না করা আর সকলের মন জয় করা। ছোট বউ যেন সকলের চোখের মনি হয়ে আছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই খিচুড়ি তো, দাঁড়া, খিচুড়ি খেয়ে আজকে যা হবে না, দাঁড়া তো মজা দেখাচ্ছি। এবার তো মজা শুরু। খিচুড়িতে হবে নুনের পাহাড়, আমার হাতে নুনের জাদু। পুরো 2-3 মুঠো নুন ঢেলে দিই, ব্যাস খিচুড়ির স্বাদ হবে একেবারে অফুরন্ত স্বাদ, দারুণ দারুণ। এমন স্বাদের খিচুড়ি কেউ আর খায়নি। ছোট বউয়ের ভালো সাজা দেখাচ্ছি এবার সকলের কাছে। এই এই 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, 4 মুঠো, 5 মুঠো, যা, পুরোটাই ঢেলে দিই। খিচুড়িটা এবারে নুনের পাহাড় করে দিই। পালাই পালাই, কেউ আবার চলে এসে আমাকে দেখে না নেয় এখানে, তাড়াতাড়ি পালাই রে বাবা।
বাবা বাবা, ছোট বৌমা, আজকে দেখছি সকলের পছন্দের খিচুড়ি রান্না করেছো। আর এটা কি? এটা মনে হচ্ছে বেগুনি। এ মনে হচ্ছে আমাদের বেগুনের বেগুনি বানিয়েছো, আমাদের চাষের বেগুনের। বাবা বাবা, খুব ভালো রান্না হয়েছে ছোট বৌমা। আর বলতে, ছোট বৌমার হাতে জাদু। খিচুড়ির এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর রংটা দেখেছো? দেখেই গন্ধেই তো অর্ধেক পেট ভরে গেল মনে হচ্ছে। খান না, খান, খিচুড়িটা একবার মুখে দিয়ে দেখুন না, তবেই তো বুঝতে পারবেন আসল স্বাদ কাকে বলে। ছোট বৌমা করে একেবারে মাথায় করে রেখেছে। খান খান খান, একেবারে খিচুড়ি খেলে সবার মনে থাকবে যে কেমন খিচুড়ি রান্না হয়েছে। হ্যাঁ বাবা, আপনাদের সকলের পছন্দের খিচুড়ি বানিয়েছি। আর শুধুই খিচুড়ি খাবেন, তার সাথে আলুর দম, আর এই যে আমাদের বাগানে যে বেগুনগুলো হয়েছে না, তা দিয়ে বেগুনি বানালাম। আপনাদের তো বেগুনিও খুব পছন্দ। খেয়ে দেখুন বাবা, আরো লাগলে বলবেন। কি এটা? মুখটা আমার উনুনে পুড়ে গেল। কি খাবার খেলাম রে বাবা! ওরে বাবা রে, কি যে দিয়ে দিয়েছো ওই খিচুড়ির মধ্যে! মুখটা নুনে পুড়ে গেল। এটা কি হয়েছে? কি নুনের পাহাড়টা খিচুড়ি রান্না হয়েছে? হ্যাঁ ছোট বৌমা, এটা কি রান্না করেছো? এত নুন! নুনটা কি সবই ঢেলে দিয়েছো এই খিচুড়ির মধ্যে? এত খারাপ রান্না তো তোমার হাতে নয়। এত খারাপ রান্না কবে থেকে করছো ছোট বৌমা তুমি? ছি ছি ছি, এমন রান্না! খিচুড়িটা খাচ্ছি না নুন খাচ্ছি কিছুই বুঝতে পারছি না। এই যে নুনে মুখটা জ্বলে গেল আমার। বাবা বাবা, কেমন মজা, কেমন মজা! ছোট বৌমা বেশ সস্তা হয়েছে, বেশ হয়েছে। নুন খাও সবাই, এবার ছোট বৌমাকে এবার সবাই মিলে বলো খুব মজা লাগছে, খুব মজা লাগছে। ছোট বৌমার বেশি ভালো সাজানা। ভালো হয়েছে, ভালো হয়েছে। দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। নুন তো এতটা দেওয়ার কথা নয় ছোট বৌমার। কিছু তো একটা হয়েছে বলে মনে হচ্ছে আমার। দাঁড়াও তো, এই কাজ ছোট বৌমার মোটেও হতে পারে না। ছোট বৌমার রান্নার সময় এই সমস্ত কাজ করতেই পারে না। তাহলে এই কাজ করতে পারে কে, বলো তো? এ কি, সবাই আমার দিকে তাকাচ্ছেন কেন? আমি কি রান্না করেছি নাকি যে আমাকে বলছেন? আমি তো এই সমস্ত কিছু করিনি। সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছেন কেন? তুমি যদি করোইনি এই সমস্ত কিছু, তাহলে যখন ছোট বৌমা বেগুন তুলতে বাগানের দিকে গিয়েছিল, তখন রান্নাঘরে ঢুকেছিলে কেন তুমি? উত্তর দাও বড় বৌমা। না, মানে, না, আমি আমি এই গেছিলাম একটু, যে রান্না বান্নাটা শেষ হলো কিনা সেটাই দেখার জন্য। ব্যাস, আর কিছু না। আর আমি কি করব? ধরা যখন পড়ে গেছো, তখন আর মিথ্যে কথা বলে কোনো কাজ নেই বড় বৌমা। সত্যিটা বলো। না, মানে, ওই নুনের কৌটোটা খুলতে গিয়ে ওই খিচুড়ির উপর একটু পড়ে গেছিল। আর কিছু না। আমি জেনে শুনে কিন্তু এই সমস্ত কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো শাস্তি পেতেই হবে। আজকে তোমার এই কাণ্ডর জন্য তোমার শাস্তি হলো বিকেলে সিঙ্গাড়া বানিয়ে খাওয়াও আমাদেরকে। রান্না বান্না তো একেবারে শিখেই তুলে দিয়েছো। কবে যে শেষ রান্না করেছিলে, কবে যে তোমার হাতে রান্না খেয়েছি ভুলেই গেছি। সিঙ্গারা বানিও তো বিকেলে আজকে। সত্যি সত্যি ছোট বৌমার জন্য আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এখন আমার সিঙ্গারা কি করে বানাতে হয়, সিঙ্গারার মধ্যে আলুটা কি করে ভরবো, কিছুই তো জানি না। রান্না বান্না তো কবে ছেড়ে দিয়েছি। এই সমস্ত করতে তো আমার একেবারে ভালো লাগে না। কি যে করি! এখন সিঙ্গারা বানিয়ে না খাওয়াতে পারলে তো একেবারে আমি শেষ হয়ে যাব। কি যে করি কিছুই বুঝতে পারছি না। দিদি ভাই, দিদি ভাই, তোমার কি কিছু লাগবে? আমি কি তোমাকে কিছু ভাবে সাহায্য করতে পারি? তাই জন্য আমি একবার এলাম এখানে দেখার জন্য। তোমার কিছু লাগবে কিনা?
আমাকে বিপদে ফেলে এখন আমাকে সাহায্য করতে এসেছে। হ্যাঁ, এত বড় সাহস তোমার! আমি কিচ্ছু লাগবে না আমার, তুমি যাও এখান থেকে। না দিদি ভাই, রাগ করো না। তুমি তো রান্না জিনিসগুলো তো সেভাবে এখানে জানো না, আর রান্না বান্নাটা তো আমি দেখি না, তাই ভাবছি। দিদি ভাই তুমি এক কাজ করো, তুমি অত রাগ করো না, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি তোমার সিঙ্গাড়াটা বানিয়ে দিচ্ছি। আর কাউকে কিছু বলার দরকার নেই দিদি ভাই, বলবে এটা তুমিই বানিয়েছো। কারণ মা তো খেতে চাইছে না তোমার হাতের সিঙ্গাড়া, তাই জন্য দিদি ভাই তোমাকে আর কষ্ট করে করার দরকার নেই, অনেক খাটালি এখন সিঙ্গাড়া করতে। তুমি বরং একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই নাও দিদি ভাই, গরম গরম সিঙ্গাড়া রেডি, তুমি বাবা মাকে দিয়ে এসো। আর কিছু বলার দরকার নেই, না হলে তো বাবা মা আবার খারাপ ভাববে, বলবে তুমিই করেছো। ঠিক আছে দিদি ভাই, আমার কথা কিছু বলো না। বাবা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে সিঙ্গারা থেকে, দেখেই তো জিভে জল চলে এলো। বড় বৌমা, কি ভালো সিঙ্গারা বানাতে পারো তুমি, বেশ বড় বড় সাইজ হয়েছে, অপূর্ব। বাবা বাবা, যেমন রূপ তেমন স্বাদের, সিঙ্গারাটা দেখতে যেমন হয়েছে খেতেও অপূর্ব স্বাদ, অপূর্ব সুন্দর খেতে সিঙ্গারা। বাহ বড় বৌমা। সত্যি বড় বৌমা, খুব ভালো স্বাদ হয়েছে সিঙ্গারার, খুব ভালো সিঙ্গারা বানিয়েছো তুমি। না মা, এই সিঙ্গারা আমি বানাইনি, এই সিঙ্গারা বানিয়েছে ছোট। সত্যি আমার চোখ খুলে গেছে, এতদিন আমি যা যা করেছি সব ভুল কাজ করেছি। ছোট সত্যি আমার উপযুক্ত বোন, ও এতদিন আমার কোনো খারাপ চায়নি, বরং আমি ওর খারাপ চেয়েছিলাম। ছোট, আমি অনেক ভুল কাজ করেছি, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সকলের কাছে তোকে অনেক ছোট করার চেষ্টা করেছি। সত্যি আমি তোর কাছে বড় অপরাধী রে, পারলে এই দিদিটাকে ক্ষমা করে দিস। ছোট, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কখনো কাউকে ছোট করে বড় হওয়া যায় না, সকলে মিলেমিশে একসাথে থাকলেই আনন্দ আসল। এটা আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি, তোর কাছে শিখেছি আমি, সত্যি কথা। আমাকে পারলে ক্ষমা করে দিস ছোট, এমন ভুল কাজ আমি আর কখনো করব না, কোনোদিন করব না। অমন করে কেন বলছো দিদি ভাই? তোমাকে তো আমি আমার বড় দিদির মতোই দেখেছি, এখনো তো তুমি তাই আছো। তুমি আমার কাছে হাত জোড় করো না, এতে আমার আরো ছোট বলে মনে হচ্ছে নিজেকে। এই যে বড় বৌমা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এইটাই তো আমাদের কাছে অনেক গো। নিজের ভুল বুঝতে পেরে তুমি যে ছোট বৌমাকে নিজের বোন বলে স্বীকার করলে, এর থেকে বেশি আর কি চাই বড় বৌমা? আমাদের পরিবার আজকে সম্পূর্ণ হলো, দুই যা পেলো দুই বোন, কি বলো? হ্যাঁ গিন্নি, একেবারে ঠিক কথা বলেছো তুমি।